সেমিফাইনালের আগে মেসিকে নিয়ে বড় সংবাদ জানালেন কোচ লিওনেল স্কলানি। হঠাৎ বড় ইনজুরি শিকার মেসি। প্রিয় দর্শক, তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনজুরির কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে পারেনি লিওনেল মেসি। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে খেলার সময় তিনি পুরোপুরি ফিট ছিলেন না, কিছুটা অস্বস্তি নিয়েই খেলেছিল এবং ভালো ছন্দে ছিলেন না। সেমিফাইনালে কানাডার মুখোমুখি হওয়ার আগে এখন বড় প্রশ্ন মেসির ইনজুরি নিয়ে। কিন্তু আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলানি আর্জেন্টাইন তারকার ইনজুরির আশঙ্কা স্বীকার করেছে। সাব বলেছে ফাইনালের ওঠার আগের লড়াইয়ে নামতে প্রস্তুত। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ মেসি সম্পর্কে বলেন, লিও ভালো আছে, তিনি প্রশিক্ষণ ভালোভাবে করেছে, তাই আগামী ম্যাচে থাকবেন তিনি ভালো অবস্থায় আছেন, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এদিকে সেমিফাইনালে মেসির সঙ্গে দেখা যেতে পারে ডি মারিয়াকেও। পুরোপুরি ফিট না হওয়ায় কোয়ার্টারে ইকুয়েডরের বিপক্ষে পুরো ম্যাচ বেঞ্চে বসেছিলেন আর্জেন্টাইন এই ফরওয়ার্ড। তবে দেশটির গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে কানাডার বিপক্ষে সেমিফাইনালে ফিরছে এই তারকা। শেষ চারে 4-3-3 ছকে লিওনেল স্কলানি খেলাতে পারে বলে জানিয়েছে তারা। লিওনেল স্কলানির দল পুরো টুর্নামেন্টে ফেভারিট ছিল, নিশ্চিতভাবে কানাডার বিপক্ষেও তারা এগিয়ে থাকবে। এছাড়াও র্যাঙ্কিং ও সাম্প্রতিক পারফরমেন্সের বিবেচনায় যোজন পিছিয়ে কানাডা। তবুও সেমিফাইনালে উঠে ইতিহাস গড়ে উত্তর আমেরিকার দেশটি ছেড়ে কথা বলবে না। আগামীকাল বুধবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা কানাডার মুখোমুখি হবে বাংলাদেশ সময় ভোর 6টায়। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন আগামীকাল কি জিততে পারবে আর্জেন্টিনা? কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।